3 দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। আজ ও কাল প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তাই শেষ সময়ে ব্যস্ত প্রার্থীরা সকাল থেকে শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন। দর্শক, শেষ সময়ে ভোটের প্রচারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। মীর, আর 3 দিন পর রাকসুর ভোট, ক্যাম্পাসে পরিবেশ কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। রাকসু, হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু আর 2 দিন বাকি আছে, অর্থাৎ আগামীকাল কিন্তু নির্বাচনের শেষ, মানে প্রচারণার শেষ দিন। তারপরের দিন কিন্তু প্রচারণা করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে আচরণবিধি সেটি বলা আছে। যে কোনো প্রার্থীরা কিন্তু আজ কিন্তু বেশ ছুটছেন ভোটারদের কাছে। আজ যেহেতু বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ ছিল, সেখানে প্রায় 4000 শিক্ষার্থী এক জায়গায় হয়েছিল, সেখানেই মূলত প্রার্থীরা গিয়েছেন এবং তারা তাদের কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা একজন প্রার্থীর সাথে একটু কথা বলবো। তো আজ প্রচারণা কেমন চালাতেন এবং আপনার আসলে যে ব্যালট, এটার আসলে বিশেষত্বকে একটু বলবেন। মাটিতে ফেললেই জন্মাবে গাছ। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত বিজয়, পড়াশোনা করছি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে, আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। আমার এই ব্যালটের বিশেষত্ব হচ্ছে, এই ব্যালট মাটিতে ফেললেই জন্মাবে গাছ। এই ব্যালটে আমার 15 থেকে 20টা গাছের বীজ দেওয়া আছে, যে মাটিতে পানির সংস্পর্শ পেলে যে কোনো জায়গায় এটাতে গাছ জন্মাবে। শেষ মুহূর্তে ব্যতিক্রমী চিন্তা থেকে এটা আমার কেন করেছেন আপনি? আচ্ছা, এটা আমি করেছি যে অনেকে শেষ সময় কিন্তু বিভিন্ন ধরনের স্টিকার, বিভিন্ন কিছু করছে। আর আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে, আমি অনেক প্রার্থীকে দেখি এই পোস্টারটা দিয়েছি, মানে আমার যে আরেকটা পোস্টার ছিল, এটা দেওয়ার পর মাটিতে ফেলে দিচ্ছে। মাটিতে ফেলে দেওয়ার আমার অনেক খারাপ লাগছে। এটাকে কি করা যায়? তখন আমি পড়াশোনা করে স্টাডি করছি যে কাগজকে রিসাইকেলিং করা যায়। অর্থাৎ আমাদের কিন্তু কাগজটা কিন্তু গাছ থেকে তৈরি, আবার কাগজ থেকে। ধন্যবাদ। তো কৌরি, আসলে প্রার্থীরা যে বলছিলেন যে তারা বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করছেন, যেটাতে তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। তো যারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং প্রার্থীরাও চেষ্টা করছেন যত বেশি ভোটারদের কাছে যাওয়াতে, ভোটারদের কাছে পৌঁছানোতে তাদের কথাগুলো। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। মীর, ধন্যবাদ আপনাকে।